জয়নি তাই ও মাইরা তো গোবিন্দ আজকে কি করছে গো? রাধারানী একটু গুণগান গাইছে, যদি একবার বদন তুলে তাকায়। তো যখন বদন তুলে তাকালো না, এবার কি করছে, মাথার চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত আজকে গোবিন্দ আমার রাধারানীর চরণে নিবেদন করছে। কি বলছে জানো? লহ 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 মোর সাধের মুরলি, 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 লহ 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 মোর সাধের মুরলি। পরশিতে চাই তোমার চরণের ধুলি, পরশিতে চাই তোমার চরণের ধুলি, পরশিতে চাই তোমার চরণের ধুলি, পরশিতে চাই তোমার চরণের ধুলি। দাও দাও চরণ ধুলি দাও হে, 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 হীরাই দিও না হে, দাও দাও চরণ ধুলি দাও হে, হীরায়ে দেয় না হে, দাও চরণ ধুলি দাও হে। ও ও রাধারানী, তোমার চরণে আমার স্বাদের মুরলিটাও দিয়ে দিলাম। যা ছিল মোটামুটি, যে মুরলিকে সব থেকে বেশি ভালোবাসতো সেটাও দিয়ে দিয়েছি। চরণে মুরলিটাকে দিয়ে বলছে তোমাকে সব দিলাম, চরণ ধুলি একটু তো দাও। রাধারানী যেই না বলে যে চরণ ধুলি দাও, মান করে বসেছিল, ঘুরে গেছে, ওটাও দেবে না। এত কিছু করে যখন রাধারানীর মান ভাঙলো না মা, তখন গোবিন্দই আমার কাছে গিয়ে বসে ওই চরণটা জড়িয়ে ধরেছে। চরণটা জড়িয়ে ধরে বলছে এবার তো ক্ষমা করো, আমি তো বলছি আমি ভুল করেছি, আর করব না, ক্ষমা করো। তাও যদি একবার ঘুরে তাকায় মা, চরণ দুটো নয়ন জলে ভাসিয়ে দিচ্ছে, ধৌত করে দিচ্ছে, তাও যদি রাগ ভাঙে মা। অবশেষে এত কিছু করে যখন হলো না, কি করলো জানো শ্যামনা গো? আজ রাধারানীর দুটি চরণ মস্তকে তুলে নিল, ওই না মস্তকে তুলিল, দেহি পদ পল্লবা মদার, দেহি পদ, দেহি পদ পল্লব মুদার। গোবিন্দ কি করেছে? রাধারানীর চরণ দুটো মাথায় তুলে নিয়েছে গো। বলি বলো তো এমন ভালোবাসা কোথায় পাবো? অন্যায় সে করেছে, কিন্তু কেন করেছে? সে যে ভগবান, সে যে ভক্তির ভগবান। ও রাধে, আমি যে ভক্তির ভগবান, ভক্ত কাঁদলে যে আমি সইতে পারি না, এটা কেউ বুঝুক বা না বুঝুক, তুমি তো জানো, তুমি এমন করে মান করছো। এই যে গোবিন্দ রাধারানীর চরণ দুটো মস্তকে ধারণ করলেন, পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লবম মোদার। আপনারা সবাই জানেন ভক্ত কবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ। এই গীত গোবিন্দম গ্রন্থের শেষ লাইন, অন্তিম লাইন হলো এটি। সমগ্র গীত গোবিন্দম গ্রন্থ ভক্ত কবি জয়দেব রচিত হলেও শেষ দুটো লাইন কিন্তু তিনি লিখতে পারেননি। জয়দেব যখন গেল অজয় স্নান করতে, জয়দেব বেশ ধারণ করে ভগবান আমার স্বয়ং পদ্মাবতীর মায়ের ঘরে এসে পদ্মাবতী মায়ের হাতে স্নানাদি সেরে পদ্মাবতী মায়ের হাতে সেবা নিয়ে জয়দেব মন্দিরে বসে বাঁকা শ্যাম বাঁকা লেখায় লিখলেন, সরগরল অখণ্ডল মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মুদার। নিতাই গৌর হরি হরি হরি। আজকে রাধারানীর চরণ দুটো গোবিন্দই আমার মস্তকে ধারণ করেছে। ও মাইরা বলো, আর মান থাকবে? আর থাকবে না, আর থাকবে না। এবার মিলন হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আর একটু জ্বালাবো। আজ মান আর ভাঙলো না, আর মান যখন ভাঙলো না মা, এত করে মান ভাঙাতে পারলো না। সখীরা বলছে কি গো শ্যামনা গো, এবার কি হবে? মান তো ভাঙলো না, এবার কি হবে? গোবিন্দ বলছে আমি চলে যাব, আর থাকবো না, আমি কিন্তু চলে যাব। এই যে শোনো, আমি কিন্তু চলে যাচ্ছি। ও সখী, আমি কিন্তু চলে যাচ্ছি। ও সখী বলছি, আমি কিন্তু চলে যাচ্ছি। ললিতা বলছে যাও না। তখন থেকে বলছে ও সখী আমি কিন্তু, তার মানে কাকে শোনাচ্ছে? রাধারানী যদি একবার ঘুরে ডেকে ফেলে, ও
ও সখী আমি কিন্তু চলে যাচ্ছি। আরে যাও, সত্যি চলে যাবো? সখী চলে যাচ্ছে কিন্তু, তবে শোনো, এতবার বললাম চলে যাচ্ছি, তবু যখন ডাক এলো না, এই আমি চলে যাই, তবে বলে যাই শোনো, আর কিন্তু কোনোদিন আমি ফিরে আসবো না। তাই এই বলে গোবিন্দ চলে গেছে রাধারানীর কুঞ্জ পরিত্যাগ করে। ওইদিকে রাধারানী যেখানে বসে আছে, এই ঘটনাটা যেখানে ঘটলো, সেইখানে একটি গাছের উপরে দুটো পাখি বসে আছে। পাখি দুটোর নাম সুখ সারি। এইবার এতক্ষণ রাধা কৃষ্ণের ঝগড়া হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, ওইদিকে দুজনের দ্বন্দ্ব লেগেছে। সুখ হচ্ছে কৃষ্ণের পোষা পাখি, সারি হচ্ছে রাধারানীর পোষা পাখি। সুখ সারিকে ডাকছে, এই যে সারি শোনো শোনো শোনো, তুমি নাকি রাধারানীর তো গুণগান গাইবে। সারি তার পোষা পাখি বলছি, সারি তুমি নাকি তোমার রাধারানীর খুব গুণগান গাও, তোমার রাধারানী কৃপাময়ী, করুণাময়ী, দয়াময়ী। বলি কেমন দয়া, কেমন করুণা, কেমন কৃপা যে আমার শ্যামনগর কেঁদে গেল, একটু করুণা হলো না? তাই তো। আর দুইজনের যখন ঝগড়া হচ্ছে, আমরা একটু ঝগড়াঝাটি করি, কি করবে তো? ও মাইরা আমার সঙ্গে ঝগড়া করবে? করবে না? ঝগড়া করবে না? বাহ, তো কেউ তো বললো যে ঝগড়া করবো না, তা না সুখ সারির একটু ঝগড়াটা আমরা করবো। সবাই মিলে করতালি দিতে হবে। ঝগড়া, এই ঝগড়ায় মারপিট করতে হবে না, শুধু একটু প্রেম ভরে গাইতে হবে, তাহলেই হবে। আর একটু করো তালি দিতে হবে। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, ও বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে। এরকম লো ভোল্টেজে চলছে কেন সব? হ্যাঁ, এমন করে গাও যেন ঠান্ডাও দূরে চলে যায়। আমাদের একটু হাত তোলো বড় বড় করে উপর দিকে, তুলেছ? এইবার যে টেম্পারে বাড়িতে বাবার সঙ্গে ঝগড়া করো, বলি ঠান্ডার ভয়ে তো আর ঝগড়া করার সময় টেম্পার কমে যায় না, তখন বাবা যে টেম্পারে ঝগড়া করবে তার ওপরে না দিলে হবে না, তা সেই রকম ভাবে একটু গাইতে হবে। তোলো তোলো হাতগুলো তোলো। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, বৃন্দাবন বিলাসিনী আহা রাইয়া মাদে, আহা রাইয়া মাদে, রামরা রায়ের শ্যাম তোমাদের রাইয়া মাদে। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, ও বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, বৃন্দাবন বিলাসিনী। সুখ বলে আমার কৃষ্ণ যশোদা জীবা, সুখ বলে আমার কৃষ্ণ যশোদা জীবন, সারি বলে, আহা সারি বলে আমার রাধা জীবনের জীবনের নইলে শূন্য জীবন। বৃন্দাবন বিলাসিনী বিলাসিনী রাইয়া মাদে, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, আরে সারি বলে, আহা সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্প তরু নইলে কার গুরু। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, ও বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণর মাথায় ময়ূর পাখা, আরে সারি বলে, আহা সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, যাই গো দেখা। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, ও বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, আর সারি বলে, আহা সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, তাই গৌর হরি হরি হরি। বিলাসিনী
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এইখানে জয় কার হলো মা? রাধারানী। কিন্তু আজকে একটু উল্টো হবে, রাধারানী জয় হবে না, কারণ সুখ আর কিছু বলতে পারছে। সুখ এমন প্রশ্ন করেছে, শাড়ি কিছু বলতে পারছে না। সুখ তো বলছে দেখো শ্যামনাগো তো চলেই গেল, তা কি করবে তোমরা এখন? তোমাদের যত প্রীতি পুতুলি কৃপাময়ী প্রেমময়ী, তোমাদের রাধারানীকে তার কেউ কৃপাময়ী প্রেমময়ী বলবে না। তাহলে এবার কি হবে? এই কথাটা রাধারানী শুনতে পেয়েছে। রাধারানী শুনতে পেয়ে মনে মনে অনুতাপ হচ্ছে, সত্যি কি কৃষ্ণ চলে গেছে? তিনি তো জানেন না, তিনি তো ঘোমটা দিয়ে বসে আছেন মান করে। ওইদিকে সুখ বলছে কৃষ্ণ চলে গেছে। সুখ মুখে শুনি কৃষ্ণ করেছেন গমন, সুখ মুখে শুনি কৃষ্ণ করেছেন গমন, কৃষ্ণ করেছে গমন, সুখ মুখে শুনি কৃষ্ণ করেছেন গমন, আপনার চরণ পানে করে নিরক্ষণ, আপনার চরণ পানি করে নিরক্ষণ, আপনার চরণ পানি করে নিরক্ষণ। আপনার চরণ পানি করে নিরক্ষণ। ললিতা, ললিতা, এই ললিতা, বিশাখা কই গেলি তোরা? সখীরা ছুটে এসেছে। কি হলো, চিৎকার করছিস কেন? সুখ মুখে শুনি কৃষ্ণ করেছেন গমন, আমারও চরণ পানে করে নিরক্ষণ। মানে যেইরা শুনেছে কৃষ্ণ চলে গেছে সুখের মুখে, নিজের চরণটা পরীক্ষা করছে। নিজের চরণটা পরীক্ষা করছে। কি পরীক্ষা করছে? নিরীক্ষণ করে দেখছে এই চরণ ধরে শ্যামনাগর এতক্ষণ বসেছিল, এই চরণ ধরে আমার শ্যামনাগর এতক্ষণ বসেছিল, আমি ঘুরে তাকাই। ললিতা, আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে। হ্যাঁ, চলেই তো গেল। কি বলে গেল? বলে গেল আর কোনোদিন আসবে না। আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি। ওরে ললিতা, যিনি বিশ্ব সংসারের মালিক, জগৎপতি যিনি, আমি তার প্রতি এমন মান করে অন্যায় করেছি। বধূ আমাকে ছেড়ে চলে গেল। হায় হায় বিধি, বিধি আমার প্রতি কেন এমন হলো? আমি ভেবেছিলাম গোবিন্দ এলে সুন্দর করে সেবা দেব, কিন্তু অভিমানের বশবর্তী হয়ে আমি আমার বধূকে অপমান করেছি, আমি আমার বধূকে উপেক্ষা করেছি, আমি আমার বধূর মনে ব্যথা দিয়েছি, আমি আমার বধূর মনে বড় ব্যথা দিয়ে ফেলেছি। না 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 না, আমি বড় ভুল করেছি। রাধারানী বসে বসে কাঁদছে। আখে কেন কেন যেতে দিলাম, কেন ধরতে পারলাম না? ললিতা বলছে শোন শোন, এই রাধে, তখন কত করে বললাম মানে মানে পানে পানে চেয়ে দেখতে বধুর পানে, তা বধুর পানে যদি তুই একবার বদন ফিরিয়ে তাকাতিস মিলনটা হয়ে যেত। আমার বললাম মানে মানে পানে পানে গিয়ে বস্তুর বধুর বাম পান, যদি বাম পানে গিয়ে একবার বসতে পারতিস তাহলেও মিলনটা হয়ে যেত। কিন্তু এখন তো তুই বধুকে হারালি, এবার কি হবে? তোরা কি পারবি না আমার বধুকে ফিরিয়ে দিয়ে? না, আমরা পারবো না। ওরা চাইলে সব পারিস, দে না আমার বধুরে ফিরিয়ে। বলি হ্যাঁ রে, তোর বধুকে ফিরিয়ে আনতে গিয়ে কি তুই মান করলি? তোর বধু চলে গেল, এখন তোর বধুকে ফিরিয়ে আনতে গিয়ে কি আমরা আমাদের মান বাড়াবো? কি গো মায়েরা, যাকে ঝগড়া করে তাড়িয়ে দিলে একটু আগে, তাকে যদি গিয়ে বলে চলো আবার ডাকতে এসেছি, মান সম্মান? নারী জাতির মান হলো সর্বস্ব ধন। যে নারীর মান নাই সে নারীর মান নাই, যে নারী মান করতে পারে না সে কোথাও গিয়ে সম্মান পাবে না। তা মায়েরা মান করো তো? বলি মায়েরা মান করো? বলি যারা করো খুব ভালো, যারা করো না কিন্তু করবে, আর যারা করো তারা আরো বেশি করে করবে। বাবারা মনে মনে চিন্তা করছে সর্বনাশ, আগুন জ্বলছিল এসে ঘি দিয়ে যাচ্ছে, এমনি জ্বলছি। হরি বল হরি বল। ও মাইরা, নারী হচ্ছে মান সর্বস্ব ধন। তোর বধূকে ফিরিয়ে আনতে গিয়ে আমরা কি আমাদের মান সম্মান খাবো না? না না, আমরা যেতে পারবো না। আর তোরে বলছি শোন রাধে, মান করেছিস বেশ করেছিস, আবার করবি, কিন্তু আমার বধূ, আরে আমরা তো আছি, আমরা তো আছি, তোর বধূকে এনে দেব। কি করে? বলে এইখানে যতজন আছি ততজনের গেলে হবে না, এর বাইরে যদি কেউ থাকে তাকে ডাকতে হবে। কে বাদ আছে ভালো করে দেখ।
ওই বৃন্দাদুতি নেই রে, বৃন্দাদুতিকে ডেকে আন। বৃন্দাদুতিকে ডাকা হয়েছে। বৃন্দাদুতি এসে সমস্ত ঘটনা শুনলেন, রাধারানীর চরণে প্রণাম করে বলেছে, ঠিক আছে চিন্তা নেই রাধে, আমি তোর বধূকে ফিরিয়ে দেব। কিন্তু সন্ততি বধূকে তো আনবি ভালো কথা, কিন্তু এমন ভাবে আনবি যেন বুঝতে না পারে যে আমরাই ডেকে পাঠিয়েছি। মানে ডেকে আনবি, মিলন হবে, কিন্তু আমাদের দিক দিয়ে নয়, এমন ঘুরিয়ে পেঁচিয়ে আনবি বুঝতে যেন না পারে যে আমাদের বিনোদিনী কেঁদে ফেলেছে। আচ্ছা বেশ, চিন্তা নেই, আমি এনে দেব। দুতি কি করেছে? ব্রজের পথে পথে ঘুরছে। ব্রজের পথে পথে ঘুরছে। আর ব্রজবাসীরা কি নাম গাই গো মা? হ্যাঁ, বৃন্দাবনে কি নাম চলে? রাধে রাধে। তো বদনে গাইছে রাধা রাধা নাম, আর গোবিন্দকে খুঁজছেন দুতি সারা বৃন্দাবনে ঘুরে ঘুরে, রাধে 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 রাধে। মায়েরা সবাই মিলে আমার সঙ্গে গাইবে কিন্তু, রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে বল বল, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে 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 হরি বল, হরি বল, হরি বল, রাধে 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 বল, রাধে 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 বল। এই শ্যামনগর গেল কোথায় বলো দেখি? কখন থেকে খুঁজছি, খুঁজে পাচ্ছি না। ও দুদি, কাকে খুঁজছো? আরে শ্যামনগরকে খুঁজে পাচ্ছি না। রাধাকুণ্ড বলছে, কাকে খুঁজছো? শ্যামনগরকে? আমার কাছে এসো, আমার কাছে এসো। শোনো তো শ্যামনগরের কাণ্ডটা কি বলি। তোমাদের শ্যামনগর ওই বিনোদিনীর চরণে ঠাঁই না পেয়ে এইখানে এসেছিল। সে কি গো, তোমার কাছে এসেছিল? তারপর বলি আমার কাছে এসে বলি রাধার চরণে ঠাঁই না পেয়ে রাধা কুণ্ডতে ঝাঁপ দিয়ে দিয়েছে। এ কি গো, বলি তোমার বুকে ঝাঁপ দিল, বলি শ্যামনগরের ক্ষতি টতি কিছু হয়নি তো? বলে না না, শোনো, যে রাধারানীর চরণে ঠাঁই পাইনি তাকে সারা বৃন্দাবনে কোথাও ঠাঁই দেওয়া যাবে না। তাহলে শ্যামনগর আছে কোথায়? যাও যাও, যমুনার কুলে নিপহিসুলে লোটায় তো বনমাল। যমুনার তীরে গিয়ে দেখো ধুলাই গড়াগড়ি দিচ্ছে। দুটি কি করেছে? এক ছুটে চলে গেছে বৃন্দাবনে সেই যমুনার তীরে। যমুনার তীরে এসে দেখছে শ্যামনগর চূড়াবাসী ফেলে দিয়ে হা রাধা বলে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। দুটি বলছে, বা বা বাবা, বোঝো শ্যামনগর, বোঝো আজকে রাধারানী তোমাকে তাড়িয়ে দিয়েছে বলে এত কষ্ট। তুমি যে কষ্টটা আজকে পাচ্ছ না গোবিন্দ, এই কষ্ট প্রতিনিয়ত আমার রাধারানী পায়। তবেই তো বুঝবে প্রেমের কি জ্বালা। আজ শ্যামনগর যখন কাঁদছে, দুতি কি করছে জানো? সামনে যাচ্ছে না। কথাই তো দেওয়া আছে, সরাসরি গেলে হবে না, ঘুরিয়ে পেঁচিয়ে আনতে হবে। ওই ঘোমচাটা টেনে জোরে জোরে নপুরটা বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ চিন্তা করছে, নন্দ রাজার ছেলে আমি, এখন রাজার ছেলে যদি ওই ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে, এমনি বলে পুরুষ মানুষকে কাঁদবে, মান সম্মান থাকবে, তার উপর আমি আবার রাজার ছেলে। বলি আমি ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদলে বৃন্দাবনে কি আমার মান সম্মান আর থাকবে? তাই আমাকে উঠে পড়তে হবে তাড়াতাড়ি করে, পরে গিয়ে কান্নাকাটি করবো। ওই তাড়াতাড়ি করে গোবিন্দ কি করেছে, ভয় পেয়ে কেউ দেখে নেবে এই ভয়ে চটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি, 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 চূড়াবাসী করি পরিধান মরি রে, 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 দাঁড়ালো 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 ভঙ্গ
বঙ্কিম ঠামে দাঁড়ালো দাঁড়ালো বিভঙ্গ বঙ্কিম ধনে দাঁড়ালো দাঁড়ালো বিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ালো দাঁড়ালো যেই না দাঁড়িয়ে পড়েছে, ও মা, ও তো দুতি, মনে হয় আমাকে আনতে এসেছিল, এদিক ওদিক খুঁজে দেখেছে আমি নেই, চলে যাচ্ছে। তাহলে ডাক বলি, ও দুতি, কে? এমন একটা হাব ভাব করে ঘুরে দাঁড়ালো, দুতি যেন চিনতেই পারছে না। আরে শ্যামনগর, তুমি এখানে? আমাকে ডাকলে কেন? ডাকলে কেন মানে? তুমি আমায় আনতে আসো। তোমায় কেন আনতে আসতে যাবো বলি হারি? আমি তো বৃন্দাবনের ওই বৃন্দাবনে ঘুরে ঘুরে আমার বিনোদিনীর পূজার ফুল তুলতে এসেছি। যমুনার তীরে তুমি ফুল তুলতে এসেছি? বলি, ফুল পেয়েছো? হ্যাঁ পেয়েছি, বাসি হয়ে গেছে তো, তাই ওটা না সেবায় লাগবে না। আমার বুঝতে পারছো কোথায় বাসি হয়েছে? সারা রাত চন্দ্রাবলীর ঘরে ছিল, তা সকালবেলা কি বাসি? বলে ফুলটা পেয়েছি, বাসি হয়ে গেছে তো, তাই আমার বিনোদিনীর সেবায় আর লাগবে না, তাই চলে যাচ্ছে। দুতি, সত্যি করে বলো তো, তুমি কি কিছু জানো না? কেন, কি জানবো বাবা? সত্যি আমায় নিতে আসোনি? কই না তো। আচ্ছা, বিনোদিনী কিছু বলেনি? আমাকে নিয়ে কিছু বলেছে? কই না তো। আচ্ছা, সখীরা কিছু বলেনি? কই না তো। কেন, কিছু কি হয়েছে? দুতি, বৃন্দাবনের বিনোদিনীর সখী তোমরা, বৃন্দাবনে কোনো সংবাদ আসবে, কিছু ঘটে যাবে, তোমার শ্রুতিমূলে আসবে না, তুমি জানতে পারবে না, এমনটা তো হতে পারে না। তোমাদের বিনোদিনী মান করে আমাকে পরিত্যাগ করেছে, তুমি কি পারবে? তুমি কি পারবে দুতি একবার 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 তোমাদের বিনোদিনীর সঙ্গে আমায় মিলিয়ে দিতে? ও এই কথা, হ্যাঁ এই কথাটা আমি শুনেছি। তুমি বলি, শ্যামনগর, অপরাধ করলে যে তার সাজা পেতে হবে। পাপতা পাপতা বাপকেও ছাড়ে। শ্যামনগর, তুমি তো অন্যায় করেছো। হ্যাঁ অন্যায় করেছি, সাজাও আমি পেয়েছি, আর এমন হবে না, এবার তো ক্ষমা করে দাও। দেখো, ক্ষমা তো বিনোদিনী করবে, তবে মিলনের কথা বাপু, আমি তো মিলন করাতে পারবো না, তুমি চাইলে সব পারো, দাও না করিয়ে। আচ্ছা বেশ, তুমি যখন এত করে অনুরোধ করলে, আমি তো মিলন করাতে পারবো না, তবে আমি একটা বুদ্ধি তোমাকে দিতে পারবো। আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে। দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে বলো না, কি বলবে তাড়াতাড়ি বলো। বলি, শোনো শ্যামনগর, ওই মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, তুমি মালিনীর বেশে যদি যেতে পারো, ভাঙিলা ভাঙিতে পারে মালিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর আজ ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান। বলো যেতে কি পারবে? যেতে কি পারবে? যেতে কি পারবে? তুমি যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? মালিনীর বেশে কিসম যেতে কি পারবে? মালিনীর বেশে কিসম যেতে কি পারবে? মালিনীর বেশে কিসম যেতে কি পারবে? এই যে শ্যামনগর, তুমি কি মালিনীর বেশে যেতে পারবে? মালিনীর বেশে যেতে পারলে মিলন হলেও হতে পারে। ও মাইরা, এইদিকে এইদিকে, ও মাইরা, মালিনী কাদেরকে বলে? যারা ফুল তুলে মালা বিক্রি করে, মালা কাদেরকে মালিনী বলে। তা মালিনী ছেলে না মেয়ে গো? আর গোবিন্দ ছেলে না মেয়ে গো? মালিনী সাজতে হবে মানে কি সাজতে হবে? আমি সাজবো নারী? দেখো, আমি তোমায় সাজতে বলিনি, যদি মিলন করার ইচ্ছা থাকে তাহলে সাজবে, আর না হলে বসে বসে ভাবো কি করবে, আমি চললাম। আরে ও, আরে তুমি চলে গেলে হবে? এখন তোমাদের বিনোদিনী মান করেছে, তোমরা যা বলবে তাই শুনতে হবে। আমি কি একবারও বললাম আমি সাজবো না? খেলাই না করলে বিড়াল, শ্যামনগরের হয়েছে তাই দশা। তা তোমাদের যখন মালিনী সাজতে হবে, এক কাজ করো, সুন্দর করে সাজিয়ে দাও। দুতি বলছে, আমি তো সাজাতে পারি না, তারপর তোমার মতো যদি গায়ে রং হয়, তা বলি
তোমরা যদি সাজিয়ে না দাও আমি কি নারী সাজতে পারি? আমি কি করে নারী সাজবো? বলে তাহলে আমিও তো পারবো না সাজাতে। বলে তাহলে এখানে আরেকজনকে আসতে হবে। কে আসবে? কে সাজায় গো? ওমা কে সাজায়? তোমাদেরকে কে সাজায়? বিউটি পার্লার যাও? তার মানে তুমি কি বলছো এই ঠান্ডার মধ্যে আমি এখন শ্যামনগরকে নিয়ে বিউটি পার্লারে যাবো? সর্বনা! কেন, আমার গোবিন্দের একটা বিউটি পার্লার আছে জানো তো? কে বলো তো? ওই যার আরাধনা করছো তোমরা আজকে, খুব সুন্দর সাজাতে পারে। ওই যোগমায়াকে স্মরণ করছে দুতি, যোগমায়াকে স্মরণ করে বলছে, যোগমায়া সুন্দর করে গোবিন্দকে তুমি মালিনী বেশে সাজিয়ে দাও। তা আজকে যোগমায়া এসে গোবিন্দকে সুন্দর করে মালিনী বেশে সাজিয়ে দিয়েছে। যিনি যোগমায়া তিনি হলেন আমার শ্যামা মা। আসুন সবাই মিলে সেই মায়ের আরাধনা উপলক্ষে যখন আমরা একত্রিত হয়েছি, ছোট্ট করে একটুখানি আমরা একটা মায়ের গানটার শ্যামা সঙ্গীত আর সাধনা করবো। তাই গৌর সুরনাথ প্রেম আনন্দে হরি হরি মাতো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল বাতুর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে? বাতুর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? আবার সাজিয়ে দিয়ে শ্মশান চিতা, বাতুর সাজিয়ে দিয়ে শ্মশান চিতা, আবার সাজিয়ে দিয়ে শ্মশান চিতা, তাতে ভস্ম দিলে কে? মাখিয়ে দিল কে? বাতুর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা এই তো তোরে দেখলা কতই না রং বেরঙের ফুলের মালা পরে সেজে উঠেছিস তুই, কিন্তু সেই সমস্ত ফুলের মালা পরিত্যাগ করে এমন ভয়ঙ্করী রূপ কেন? সেই ফুলের মালা পরিত্যাগ করে গলায় পরলি হাড় মুন্ডের মালা। এমন মালা তুই কোথায় পেলি? কি হলো, চুপ করে আছিস কেন? বল বল মা বল, হার মালা কোথায় পেলি? আমার মা ও গো মা, হার মালা কোথায় পেলি? এমন যোগিনী তুই সেজে বল না মা তোর গৌরী নামে কি? বল না তোর গৌরী নামটি, বল না মা তোর গৌরী নামে কি? বল না তোর গৌরী নামটি, ওরে নীল কে
মাখিয়ে দিলে কে মাত্র চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে কালো মেয়ে মা মাকে মা হলো আমাদের সবার ঘরের মেয়ে। তিনি আমার জননী, তিনি আমার কন্যা। অর্থাৎ প্রত্যেকটা নারী জাতির মধ্যে মাতৃশক্তি বিরাজমান। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে একজন মেয়ে হয়ে প্রত্যেকটা বাবাকে মাকে বলবো, আপনারা সবাই বৌমা কেমন চাই? লক্ষ্মী মন্ত্র। আমার মেয়ে লক্ষ্মী মন্ত্র বলে না, আমার মেয়ের মতো মেয়ে পাবে না। লক্ষ্মী মন্ত্র কেন? কালী হলে অসুবিধে আছে? অসুবিধে আছে কেন? কালী প্রতিবাদ। মা অন্যায় সহ্য করে না, অন্যায়ের বিরুদ্ধে খড়গ ধরে। তাই প্রত্যেকটা মেয়েকে লক্ষ্মী হওয়ার ট্রেনিং দেওয়ার সঙ্গে সঙ্গে কালী হওয়ার ট্রেনিং দিন। এখন বর্তমান সমাজে কোনো মেয়ের যদি 7টার সময় টিউশন পড়ে বাড়ি আসার কথা, সে যদি 8টা বেজে যায়, মায়েদের চোখে জল এসে যায়, ভয়ে বুকটা কেঁপে ওঠে। কেন? তাই কালী হওয়া বড্ড বেশি দরকার। খড়গদারিণী হ, অন্নপূর্ণা হ। যদি তুমি আমায় ভালোবাসো, আমি তোমার ঘরের অন্নপূর্ণা। তুমি যদি আমাকে ভুল নজরে দেখো, তুমি যদি আমার সঙ্গে খারাপ করতে চাও, অন্যায় করো, আমি সেই খড়গধারিণী মা কালিনী। তাই গৌর হরি হরি বলি। কালো মেয়ে কালী সেজে রূপ যেন ধরে না, জনম জনম দেখি তোরে চোখের পরে পড়ে না। কালো মেয়ে কালী সেজে রূপ যেন তা ভরে না, জনম জনম দেখি তোরে চোখের পলক পড়ে না। আরে মায়ের বদন পানে পরে চাইবি রে পাগল। একবার যদি আমার মায়ের চরণ পানে চাইতে পারিস, তাহলেই হৃদয়টা ধন্য হয়ে যাবে। কেন জানিস? দেখ দেখ দেখ, দেখে যা রে মায়ের পায়ের শোভা। দেখে যা রে মায়ের পায়ের শোভা, মায়ের পানই যেন ওই রক্ত জবা। এমন সুন্দর রূপের ডালি, এমন সুন্দর রূপের ডালি, এমন সুন্দর রূপের ডালি, এমন সুন্দর রূপের ডালি সাজিয়ে দিলকে মাখিয়ে দিলকে মাধুর। নিতাই গৌর হরি হরি বল হরি বল। সারা গায়ে মাখিয়ে দিল কে মাত্র চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে।
মালিনী বেশে। আর মালিনী বেশে গোবিন্দই আমার সুন্দর করে সেজে দুতির কাছে দাঁড়িয়ে বলছে, ও দুতি কেমন লাগছে গো? দুতি বলছে, আমার মনোপ্রাণ সব নিয়ে নিলে। এত সুন্দর লাগছে। বলি, তোমাকে মেয়ে সাজলে যে এত সুন্দর লাগতো আমি তো আগে জানতাম না। কিন্তু শ্যামনগর শুধু তো সুন্দর লাগলে হবে না, একটা সমস্যা আছে। তুমি সেজেছো ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা বলো দেখি? বলে, ধরে বেঁধে মেয়ে সাজিয়ে দিয়েছো, এখনো সমস্যা খুঁজে বার করছো। কি সমস্যা? বলছে, না না না, গোবিন্দকে দেখে এখনো চেনা যাচ্ছে। মানে সাজলে শুধু হবে না, এমন সাজতে হবে যেন কেউ চিনতে না পারে। তা তোমাকে তো চেনা যাচ্ছে। কেন চেনা যাচ্ছে? ওই গোবিন্দের আছে জোড়া ভুরু আর বাঁকা নয়, যে দেখবে সেই চিনে ফেলবে। এখন তুমি বলো, সুন্দর করে সাজানো যাবে জোড়া ভুরু বাঁকা নয়ন কি টেনে সোজা করে? ওটা পারবে? ওটা তো পারবে না। তা কি করা যায় বলো দেখি? ও শ্যামনগর, তোমার ওই জোড়া ভুরু বাঁকা নয়ন টেনে সোজা করা যাবে না। তাই জোড়া ভুরু বাঁকা নয়ন থাকলে চিনে ফেলবে। এখন মাইরা বলো কি করা যায়? কি বলছো? তাহলে হবে? টানাটানি করবে না তো তোমরা আবার? ও শ্যামনগর, বড় করে ঘোমটা আর বড় করে ঘোমটা দিয়ে দিলে তোমার জোড়া ভুরু বাঁকা নয়ন ঢাকা পড়ে যাবে, কেউ দেখতে পাবে না। তবে লক্ষ্য রেখো, যখন ঘোমটাটা না সরে যায় তাহলে গন্ডগোল হয়ে যাবে। তাই বড় করে গোবিন্দই আমার ঘোমটা দিয়েছি। আর ঘোমটা দিয়ে দুতির থেকে বিদায় নিয়ে রোজের পথে পথে ঘুরছে। মালিনী সেজেছে, মালা বিক্রি করছেন তিনি। ও তোরা কে মালা নেবি গো? কে মালা নিবি? কে মালা নিবি? ও তোরা কে মালা নিবি গো? ও গো ব্রজবাসিনী, তোরা কে মালা উলুধ্বনি, নিবি গো? ও গো ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি গো? ও গো ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি গো? ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয়, ও মালা এক গাছি নয়, ও মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, ও মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালার ডালা এনেছি তোরা কে মালা নিবি গো? ও গো ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি গো? ও গো ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি গো? ও গো ব্রজবাসিনী, ও গো ব্রজবাসিনী। মালা বিক্রি করতে করতে চলেছে শ্যামনগর। সেই স্বর পৌঁছে গেছে বিনোদিনী শ্রুতি মূলে। বিনোদিনী বলছে, যা ললিতা, গিয়ে একটা মালা নিয়ে আই দেখি। আরে তুই মালা নিয়ে কি করবি? বলে, ওই গোবিন্দের জন্য মালাটা গেঁথেছিলাম, মান করে তো ফেলে দিয়েছি। এখন দুতি আমার বধূকে আনতে গেছে, বধূকে নিয়ে এলে গলায় একটা মালা দিতে হবে, তবে তো মিলন হবে। তা তুই এখন একটা মালা কিনে নে, গাঁথার সময় নেই। আর বলছে, মালা কেন কিনে আনবো? মালিনীর কাছে অনেক রকমের মালা, মালিনীকে নিয়ে আসছি, তুই তোর পছন্দ মতো কিনে নিস। আচ্ছা বেশ, তাই কর। এখন ছুটে গিয়ে ললিতা ডাকছে, ললিতা বিশাখা সহ সমস্ত সখীগণ বলছে, ও মালিনী, এদিকে এদিকে এদিকে। আরে ও মালিনী, এসো এসো মালিনী গো, আরে এসো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। মালিনীকে ডেকে নিয়ে এসে বিনোদিনীর পাশে বসিয়েছে। এই দেখ বিনোদিনী, মালিনীকে নিয়ে এসেছি। বিনোদিনী মালাগুলো সুন্দর করে দেখে বলছে, বাবা বাবা, এত সুন্দর মালা। বলি, বৃন্দাবনে আমার থেকেও সুন্দর কেউ মালা গাঁথতে জানতো বলে তো আমার জানা ছিল না। মালাগুলো ভারী সুন্দর। কেন সুন্দর বলো তো? আরে ও কি গাঁথা মালা? ও তো যোগমায়া, মায়া দিয়ে সৃষ্টি করেছে। সুন্দর হয়েছে, আমার থেকে ভালো গাঁথতে পারো। তা এবারে যখন মালা কেনার ইচ্ছে হবে না, আমি তোমার থেকেই কিনবো। কিন্তু তোমার নামটাই তো জানা হলো না গো। ও মালিনী, বলি তোমার নামটা কি একটু বলবে? আমার নাম শুনবে? আমার কি নাম গো? কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে, কি নাম হবে? রঙে কালো বলে আমার নাম কি জানো? রঙে কালো বলে সবাই বলে, ও গো সবাই বলে, কৃষ্ণ মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। রঙে কালো বলে, রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই
বলে কৃষ্ণ মালিনী শোনো শোনো ওরাই রঙিনী রঙে কাল বলে ও রঙে কাল বলে রঙে কাল বলে সবাই বলে কৃষ্ণমালিনী শোনো শোনো ওরা নন্দিনী বাবা বাবা বাবা, বলি তোমার নাম কৃষ্ণা, কি ভারী সুন্দর নাম গো। ওমা দেখবেন এ জগতে যে যাকে যত বেশি ভালোবাসে তার নামটাই তার কাছে বেশি সুন্দর মনে হয়। তাই না? প্রত্যেকটা মায়ের কাছে তার নিজের সন্তানের নাম সব থেকে সুন্দর, বাকি নামগুলো আর তো ওই নামটা রাখলো, এই নামটা হলে ভালো হতো। যেমন আমার ছেলের নামটা কি সুন্দর, তা তার বধূর নাম কৃষ্ণ, মিলে গেছে কৃষ্ণ। ওমা কি আনন্দ, গায়ের রংটা সত্যি তো গায়ের রংটা মিলেছে। বলি ও মালিনী, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে বুঝলে। মানে যার হাতের কাজটাই এত সুন্দর, যার নামটাই এত সুন্দর, না জানি তাকে কি গো, যার হাতের কাজটাই এত সুন্দর তাকে দেখতে না জানি কত সুন্দর। এই তোমাকে আমার ভারী পছন্দ হয়ে গেছে, বলি তুমি কি আমার সই হবে? তাহলে সই পাতাবো দুজনে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে এটাই তো চাইছিলাম, তা সই হতে পারি। এই যে বিনোদিনী, তোমার সই হতে কেনা চাই বৃন্দাবনের বিনোদিনী, তুমি সই হতে পারি। আমার কিন্তু তিনটে শর্ত আছে। কি শর্ত? বলে প্রথম শর্তটা হচ্ছে আমরা যে যত দূরেই চলে যাই না কেন, এই যে আমরা সই পাতাবো, তার মানে বন্ধুত্ব, এই বন্ধুত্ব যেন না ভাঙে। দ্বিতীয় শর্ত, তোমার আমার মধ্যে কোনো মান অভিমান চলবে না, মান অভিমান চলবে না। বন্ধুদের মধ্যে তো ঝগড়া হতেই পারে, মান করে থাকবে বলো। এই যে দেখো, তুমি কিন্তু আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে থাকবো না। যদি এই শর্ত মানতে পারো তাহলে সই হতে পারি। আরে হ্যাঁ হ্যাঁ, আমার তো ললিতা বিশ্বাসের সঙ্গে কত মান হয়, কিন্তু তা বলে কি একে অপরের থেকে মুখ ফিরিয়ে থাকি? না 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 না, বন্ধুত্বের মধ্যে এইসব হয় না। তাই এই নাও, আজ থেকে আমি তোমার সই হলাম সত্য সত্য সত্য। তা বিনোদিনী আজকের মালিনীর সই হলো। তো কারা কারা মালিনীর সই হলেন বিনোদিনীর সঙ্গে একটু হাত তুলে দেখাবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। ওমা তোমরা সবাই সই হয়ে গেলে? কি গো সবাই হয়েছে তো? কেউ বাকি টাকি থেকে যাওনি তো? যদি কেউ বাকি টাকি একটু হাত তোলো দেখি, মানে সই হওনি এমন কেউ আছো কিনা? ও মাইদেরকে তোমাদের একটা দায়িত্ব দিচ্ছি, তোমরা সই হয়েছো, যে সই হয়নি তাকে এখান থেকে বার করে দাও। এটা গোপন কথা বলবো, এখানে বাইরের লোক থাকলে হবে না। ওই সইয়ের কথা। ললিতা এসে বলছে শোন, আমি একটা কথা বলি, আর জেনে রাখবেন মা, চতুর সখী হচ্ছে ললিতা। গোবিন্দ ওইখানে এসে একদম ধরা পড়ে যাবে। ললিতা বলছে দেখ, বিনোদিনীর সই আমরা, বিনোদিনী হলো মালিনীর সই, তার মানে আমরা সবাই হলাম মালিনীর সই। সবাই যখন সই হয়েই গেল, এখানে যখন বাইরের কেউ আর রইল না, বলি এত বড় ঘোমটা রেখে কি হবে? কার সঙ্গে বন্ধুত্বটা করলাম জানতে হবে তো, তা জানার জন্য তার মুখটা তো একটু দেখতে হবে। তা দেখি দেখি তুমি ঘোমটাটা তোলো। গোবিন্দ বলছে সর্বনাশ, দুতি বারবার বলে দিয়েছে ঘোমটা খোলা যাবে না, ঘোমটা খুললে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ললিতা বলছে ঘোমটাটা খোলো। বিনোদিনী বলছে ঠিক তো, কার সঙ্গে সই হলাম দেখতে হবে। এই যে তোমার কোনো ভয় নেই, আমি আছি, তুমি ঘোমটাটা তোলো না। বিনোদিনী ভয়টাই নয়, আসলে একটু লজ্জা করি তো, ঘোমটা তুলিনি তো কোনোদিন। আরে লজ্জা নেই, নারীর কাছে নারীর কিসের লজ্জা? তোলো তোলো। কিছুতেই গোবিন্দ তুলবে না, আর এদিকে সখীরা ছাড়বে না। টানাটানি শুরু হয়েছে, জোর করে টেনে সখীরা যেই না ঘোমটাটা তুলে দিল, কি দেখলো? আজ জোড়া ভোরো বাঁকা নয়, জোড়া ভরো বাঁকা নয়, দেখিতে পাইলা সখীরা দেখিতে পাইল, মালিনীর বেশে ধনী আমার বধুয়া মেলাইল। মালিনীর মালিনীর বেশে ধনী আমার বধুয়াকে পাইল। ও মা, এই যে শ্যামনগর, বলি শ্যামনগর, তার মানে তুমি এতক্ষণ মালিনী সেজে ছোলাকলা করছিলে? দেখ রাই দেখ, শুধু তুই তোর বধূকে নয়, বধূ তোকে কত ভালোবাসে। তুই যেমন তোর বধূর জন্য সারা রাত বসে নয়নের বাড়ি পরিশ্রম করেছিস, তেমন তোর বধূ তোর জন্য আজ নারী বেশ ধারণ করে মালিনী সেজে ব্রজের পথে ঘুরে ঘুরে মালা বিক্রি করছে। কাল থেকে অপেক্ষা করছি আমরা যুগল দেখব বলে, আর মান করে থাকিস না রায়, বধুর বামে গিয়ে দাঁড়া। আজকে মালিনী বেশে রয়েছে শ্যামনগর, আর শ্যামের বামে এসে দাঁড়ালেন শ্রীমতী রাধারানী। আসুন আমরা সখীদের সঙ্গে সবাই মিলে একটু মিলন দর্শন করি।
ও মায়েরা সবাই মিলে করতালি দেবে একসঙ্গে। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীনা নবীনা কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো